আগে সবাই নিতু অ্যান্ড অল অফিসিয়ালকে কনগ্রাচুলেট করবো যেভাবে করেছে। কেন অন্য ক্লাবে কিছুটা আছে মোহামেডান এফি, মোহনবাগান এফি, কিন্তু এটা খুব ভালো করেছে। আরেকটা রিমাইন্ড করছে যে আমি ফার্স্ট ম্যাচ খেলেছি ইস্ট বেঙ্গলে, আর ও টাইমে তুমি তো জানো না, অনেকজন জানে না, রুল ছিল 6 মান্থ, কিন্তু আমি খেলেছি আফটার 10 মান্থস। আর যে যে আমার সঙ্গে এসেছিল ওরা সবাই চলে গেছিল, কিন্তু আমি একা থাকে গেছে, বলেছে না এখন বম্বে ছেড়ে দিচ্ছি, আমি যাব না। তারপরে পিরিয়ডা ট্রান্সফার আমার ট্রাই করে নিয়ে এসেছে, অগাস্ট 2 আমি স্টার্ট করেছি। আজ 2 আগস্ট পাবলিক এসেছে, রিয়েলি আমি কোনোদিন ভুলবো না। কিন্তু নেক্সট ম্যাচ মোহনবাগান সঙ্গে হেরে গেছে, ওই সাপোর্টার বলছিল শব্বির গো ব্যাক টু বম্বে। আর এটা তো আমার পার্ট অ্যান্ড পার্সেল আছে প্লেয়ারের লাইফ। 13 মান্থস, কেন অগস্টে স্টার্ট করেছে, তারপরে লাস্ট টুর্নামেন্ট ছিল দার্জিলিং 79-এ, 79 স্ট্যাফার্ড, নাগজি, শিল্ড, আইএফএ লিগ অ্যান্ড লাস্ট খেলেছিল দার্জিলিং। ও টাইমে ফার্স্ট ম্যাচ যা আমি খেলেছি আমি কোনোদিন ভুলবো না। তারপরে যখন মোহনবাগান গেছে 79-এ গোল করেছিল, 2-3 গোল মিস করেছে, তারপরে ইট ওয়াজ 1-1 ড্র। অত রিমেম্বার তো নেই, কিন্তু যা বলছিল সুরজিৎ ক্রস করে শাব্বির হেড করে, এরকম কিছু ছিল মনে হচ্ছিল। আর ওটা আমার ফার্স্ট টাইম নেই, মোহনবাগান এগেনস্টে বম্বেতে বি টাটাতে যখন খেলছিল গোল করেছে, ইস্ট বেঙ্গল এগেনস্টে দিল্লিতে গোল করেছিল। কিন্তু কলকাতা ক্লাব খেলা রিয়েলি সামথিং গ্রেট। আমি একটাই যে আমি মনে করি এস্টাবলিশ করে এখানে এসেছে, বাট সম্মান যা এভরিথিং আমি এখানে পেয়েছে ওরকম জীবনে ভুলবো না। আর ফুটবলার অন্য স্পোর্টসম্যানকে কলকাতাতে যা রেসপেক্ট দেয় কোনো স্টেটে ওরকম নেই।